ডাক্তার সাহেব দাঁড়ান 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 একটু দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বলেন, আমার তো একটু সমস্যা। আপনার কি সমস্যা? 2 দিন ধরে সমস্যা হলো, খাইলে খিদা লাগে না, না খাইলে চোখে দেখি না। এর কোনো ব্যবস্থা আপনার কি জানা আছে? ধুরু মিয়া, এটা একটা ব্যবস্থা হইলো? এত বড় বড় ব্যবস্থা আমি সমাধান করে দেই। কারণ আমি যে ওষুধের নিয়ম করে দিব, এই নিয়ম অনুযায়ী খাওয়া লাগবো। আপনি কি পারবেন? আচ্ছা দেন দেখি। তাহলে শুনেন, আশের গু ফেনা ফেনা, ওটা খাবেন ভেনা ভেনা। ধর্মিয়া আর কোনো চিকিৎসা নাই? এ রে, আপনাকে আর রুগী না, রুগী তো আমি ডাক্তার না। ডাক্তার কেন তো আমার বলাইছি। তাইলে আমি যে চিকিৎসা দিব ওই চিকিৎসা আপনি নেওয়া লাগবো। আপনি কি তাতে নিবেন? লেলে আমি জামগা। আচ্ছা দেন 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 দেন। আচ্ছা, আশের গু ফেনা ফেনা, ওটা খাবেন ভেনা ভেনা। মুরগির গু নালি নালি, ওটা দুপুরে 3 থালি। আর ছাগলের গু চানা চানা, ওটা কিন্তু রাইতের খানা। মনে থাকবো? জায়গা তাইলে আমি। আরে না, আর ওষুধ দিয়ে দেন মিয়া। আরে আমি আপনার ওষুধ দিলাম না, আমি দিলাম এই দেশে নাম করা ডাক্তার। আপনার দোকানে কি ওষুধ আছে? আমার দোকানে এই ওষুধ নাই বর্তমানে। আমি আজকে ঢাকা যাবো। আচ্ছা তাহলে লিখে দেন। আমি তো কয়ে দিলাম আপনার, আপনি ডাক্তারখানার যায় রে খাই এইভাবে নিয়মিত করবেন, তাহলে ডাক্তার আপনার ওষুধ দিয়ে দিব। এটা আচ্ছা। চিন্তার কোনো কারণ নাই। আর আমি যে চিকিৎসা করি, বাংলাদেশের মধ্যে কোনো ডাক্তার এই চিকিৎসা করার সাহসই পাবো না। আচ্ছা ওষুধটা খামো কোন সময়, খালি পেটে না ভাই পেটে? আপনার যখন মনে চায় তখনই খাবেন আপনি। আচ্ছা তাহলে বুঝলাম।